একটু উচ্চ আওয়াজে বলবেন। মাশাআল্লাহ। এত সময় ধরে আপনারা কারো অধৈর্য হচ্ছেন, কোনো কষ্ট পেয়েছেন? এত সময় ধরে কোরআন তেলাওয়াত হলো, শুনে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? মনে হচ্ছে না আরেকটু হলে ভালো হতো, তাই না? আরেকটু হলে ভালো হতো, তাই না? যাই হোক, আজকে জামিয়া রহমানিয়া আমি প্রথমেই বলে নিই, এটা আমার জামিয়া রহমানিয়া হলো আমার দিল, জামিয়া রহমানিয়া হলো আমার অন্তর, এবং জামিয়া রহমানিয়ার সঙ্গে আমি জড়িত গত 9 ডিসেম্বর থেকে। আমি জানি এই কথা শুনে অনেকের কষ্ট হবে। কষ্ট যতই হোক, আজকে জামিয়া রহমানিয়াকে বুকের মধ্যে যখন জড়িয়ে নিয়েছি, ইনশাআল্লাহ আমার মওত পর্যন্ত, এবং আমার একটি আওলাদ আল্লাহ পাক দিয়েছেন, সেই ছেলেকে আমি ওসিয়ত করে যাব, যতদিন তুমি বেঁচে থাকবে জামিয়া রহমানিয়াকে বুকে করে রাখবে। এবং আজকে যারা বসে আছেন, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের ভাইরা এখানে যারা আছেন, যারা ভার্চুয়ালে দেখছেন, যারা লাইভে দেখছেন, এবং মুফতি সাহেব হুজুর এতক্ষণ সময় ধরে আমাদের এখানে ছিলেন, এবং আর একজন আমার খুব প্রিয় মানুষ, যার নামটা না বললে আমি বড় কষ্ট পাবো, জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল মতিন সাহেব। তিনি আমাদের কাছে নাই, নিঃসন্দেহ তিনি আমাদের সঙ্গে আছেন, লাইফে রয়েছেন। তানাকেও আমি আমার অন্তরের স্থল থেকে, এবং জামিয়া রহমানিয়ার যত মাদ্রাসার স্টাফ বন্ধুবিন্দু আছেন, উস্তাদরা আছেন, হুফাজে কেরামরা আছেন, সকলকে আমার অন্তরের স্থল থেকে, এবং যত ছাত্ররা রয়েছেন, দিকে দিকে আপনার যত মাদ্রাসা চলছে, সেই মাদ্রাসার ছাত্র এবং আপনার উস্তাদগণরা যারা আছেন, সকলকে আমি আমার অন্তরের স্থল থেকে ফুরফুরা দরবার শরীফ, বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্ট এবং অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের তরফ থেকে, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের তরফ থেকে সকলকে মোবারকবাদ জানাচ্ছি। সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জায়গায় বলার কিছু নাই, আজকে এখানে লাইভ হচ্ছে, আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন। প্রথমে একটা কথা আমি ভেঙে নিই। অনেকে বলছেন, ভাবছেন যে পীরজাদা পীর সাহেব সাইম সিদ্দিকীকে নিয়ে এইখানে বসে আছে 2 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে তিনি বসে আছেন, 2.5 ঘন্টা ধরে বসে আছেন, তিনি বসে আছেন, জামিয়া রহমানিয়ার কাজ চলছে। আমি প্রথমেই ভেঙে দিতে চাই, যারা তোমরা আজকে এই সমালোচনা করা শুরু করেছো, তাদের দৃষ্টি আমি আকর্ষণ করে দিয়ে যাই, জামিয়া রহমানিয়া যতদিন বেঁচে আছে, বেঁচে থাকবে, আমার মতো সাইম সিদ্দিকী ততদিন এরকম দণ্ডায়মান হয়ে থাকবে এখানে। নারে তাকবীর। হযরত মাওলানা সাইমউদ্দিন সিদ্দিকী সাহেব হুজুর সিলসিলায়ে মুজাদ্দিদিস জামান। নারে তাকবীর। আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আমরা শুনেছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের নবী, শেষ নবী, আখেরি নবী। আমরা প্রত্যেকে আমার রাসূল পাকের ঘটনা আমরা প্রত্যেকে জানি। আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের ময়দানে গিয়েছিলেন, ইসলাম প্রচার করতে গিয়েছিলেন, তায়েফের মানুষরা বলেছিল, এই বেটা তোমার নাম কি? বলেছিল, আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বলে, তোমার বাপ তো নাই দুনিয়ায়, তোমার দুনিয়ায় বাপ নাই, তোমার দুনিয়ায় মা নাই, তুমি কি করতে এসেছো? বলছে, আমার উপরে নবুয়ত এসে আমি ইসলাম প্রচার করতে এসেছি। সেই সময় বলেছিল, না, তোমার কি টাকা আছে, তোমার কি পয়সা আছে, তোমার কিচ্ছু নেই, তোমার হাত ধরে আমরা ঈমান নাই আসবো না। তাইফের ময়দানের মানুষকে আমার হুজুর, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
বোঝাবার চেষ্টা করেছিলেন, তিনি তারা বোঝেনি। তারা এমন সময় আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন আপনার কি বলে সেখান থেকে যখন চলে আসছেন, তাইফের বাচ্চা ছেলেগুলো, বড়গুলো, আপনার কি বাচ্চা ছেলেগুলো আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরেছিলেন। পাথর মেরে রক্ত খনন হচ্ছিল। রক্ত খনন অবস্থাতে আল্লাহর নবী, আল্লাহর হাবিব বেহুশ অবস্থায় পড়ে গেছে। এমন সময় আল্লাহর মালাইকা ফের আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ ওহী নাযিল করে বলেছিল, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওদের জন্য তুমি বদদুয়া করে দাও। আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বদদুয়া করেননি, তাদের জন্য দোয়া করেছিলেন। আজকে আমার রাসূলের আদর্শ আমাদের কাছে আছে। আমরা চোর নই, আমরা ডাকাত নই, আমরা মানুষকে ভালোবাসি। মানুষকে কাছে টানার জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়ে গেছিলেন। সেই ইসলামের দাওয়াত সাহাবা হুজুরা দিয়ে গেছেন, তাবেঈনরা দিয়ে গেছেন, আহমদে মুস্তাহিদিনরা দিয়ে গেছেন, আপনার কি বল পীর মাশায়েখ বুজুর্গানের দিনরা দিয়ে গেছেন, আমার ফুরফুরা পীর মুজাদ্দিদ জামান দিয়ে গেছেন, বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর দিয়ে গেছেন, দরগাপুরি হুজুর সাহেব দিয়ে গেছেন, পানিগোবরা হাফেজ সাহেব হুজুর দিয়ে গেছেন, বড় বড় আপনার কেউ ডক্টর শহীদুল্লাহ সাহেব সেই খেদমত করে গেছেন। সেই খেদমত আমরা করি, আল্লাহ পাক আমাদের করাই। ইসলামের প্রচার, ইসলামের প্রসার, তার সঙ্গে আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনারা জানেন, তাকে পাথর মেরে বেহুশ করে দিয়েছিলেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ অবস্থায় উঠে এমন সময় বলেছিলেন, এই সাহাবা, একজন সাহাবা দাঁড়িয়েছিলেন, তাকে বলেছিল, বাবা তোমার এখন কোন সময়? বলেছিল আসরের নামাজের টাইম হয়ে গেছে হুজুর। বললেন একটু পানি নিয়ে এসো। আমার নবী, আপনার নবী, দয়ার নবী ওই অবস্থাতে তিনি নামাজ আদায় করেছিলেন। তিনি নামাজ আদায় করলেন। আজকে জামিয়া রহমানিয়াতে যে সকল ভাইয়েরা আমার এসেছেন, আপনি আমাকে খারাপ দেবেন না, যতই খারাপ নেন আমাকে এটা বলতেই হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাইফের ময়দানে আপনার বেহুশ হয়ে যাচ্ছে, যখন হুঁশ আসছে, তখন জিজ্ঞাসা করছে বারবার, কোন টাইম, কোন টাইম? আসরের নামাজের টাইমে আসরের নামাজ আদায় করেছিলেন। আজকে জামিয়া রহমানিয়াতে যারা বসে আছেন, নিজের হাতে নয় বুকে হাত দিয়ে নিজেরা প্রতিষ্ঠিত হয়ে এখান থেকে যান, না জীবনে কোনোদিন আর নামাজ ছাড়বো না। এক নম্বর। দ্বিতীয় নম্বর, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাইফের ময়দানের মানুষ মেরেছিলেন, পাথর মেরেছিলেন। আপনাদের দোয়াই, আমার বাবা আব্বা মায়ের দোয়াই আমি দুবার হজ করেছি, আমি অনেকবার ওমরা করেছি। আমি গত কয়েক বছর আগের কথা বলছি, তাইফে গেছি। এখনো পর্যন্ত যারা হাজি সাহেবরা তাইফে যায় জিজ্ঞাসা করবেন, এখনো পর্যন্ত তাইফের বাচ্চা ছেলেগুলো ওই বাসগুলো গেলে এখনো পর্যন্ত ঢিলা মারে। আমি জিজ্ঞাসা করেছিলাম কি ব্যাপার। আমার বাসে যে গাইড ছিল, সেই গাইডকে আমি জিজ্ঞাসা করলাম, এটা ঢিল মারছে কেন বাচ্চা ছেলেগুলো? বললো, হাজি সাহেব শুনিয়ে। বলে ক্যা বাত হ্যায়? বলে শুনুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা ছিল, তারা যে পাথর মেরেছিল, এখনও ওদের সেই চরিত্র হয়ে রয়ে গেছে। এখনো পর্যন্ত ওরা পাথর কিন্তু মারে, পাথর মারে। তাহলে চিন্তা করুন তাদের কি চিন্তা ভাবনা, তাদের ভাবনা চিন্তা কি। আজকে বলুন, পাথর মারার পরেও আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচারটা কি বন্ধ করে দিয়েছিলেন? জোরে বলবেন কিন্তু। একটি মানুষের মুখ না বন্ধ থাকে, উচ্চ আওয়াজে বলেন। আমার রাসূল পাকের মুখ বন্ধ ছিল ইমানের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনার কি বলে কষ্ট করার পরেও তিনি ইসলামের দাওয়াত দিতে ভুলে গিয়েছিলেন? আজকে এখানে যে বসে আছি, 100% আমরা ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শের মানুষ। এবং তিনি যে নীতি আমাদের কাছে রেখে গেছে, আপনার দাদুর কাছে, বাপের কাছে যে নীতি রেখে গেছে, সেই নীতি অনুযায়ী আজও পর্যন্ত আমরা চলাফেরা করছি।
ইনশাল্লাহ করব, মাথায় রাখবেন। তৃতীয় নম্বর কথা, আমি সময় সংক্ষিপ্ত, আমি ছোট্ট ছোট করে খালি বলে যাচ্ছি। আজকে আমি এই জায়গায় এসেছিলাম কেন? আজকে বাংলার মানুষকে জানিয়ে দিতে চাই, অন ক্যামেরাটা জানিয়ে দিতে চাই, আমাদের কেন্দ্র সরকার আমাদের ঘরে অ্যাটাক করার চিন্তা করেছেন। কি অ্যাটাক? ওয়াকফ স্টেটকে কেন্দ্র সরকার হাতে নেবে। যে ওয়াকফের স্টেট আপনার আমার দাদা, আপনার আমার বাপ, আপনার আমার মুরব্বীরা রেখে গেছেন মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মক্তবের জন্য, কর্মস্থানের জন্য, সেটাকে আজকে কেন্দ্র সরকার আজকে নিতে যাচ্ছে। তারই জন্য আমাদের ওয়াকফের স্টেটের প্রথমে যে মিটিংটা হয়েছিল আপনার মুসলিম পার্সোনাল ল বোর্ডের এবং যত ওলামারা ছিলেন, তার মধ্যে থেকে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত থেকে আমাদের মুফতি আব্দুল কাইম সাহেব হুজুর, আব্দুল মতিন সাহেব হুজুর থেকে শুরু করে আমি প্রত্যেকে দেখেছিলাম। ওই সময় আমি দেখে আমার অন্তরটা ভরে গিয়েছিল, আমার মনটা ভরে গিয়েছিল যে আজকে ওয়াকফ স্টেট নিয়ে ফুরফুরার কিছু পীরজাদা আছেন, পীর সাহেবরা রয়েছেন, সেখানে এইরকম আলেম গুণী আলেম গুণীজনরা রয়েছেন, আলেম ওলামা রয়েছেন। যদি আজকে সত্যিকারে অরিজিনাল যদি আজকে আমি সাইম সিদ্দিকী যদি আজকে আমি হাতটা যদি বাড়িয়ে দিই, যদি হাজারো লোকের হাত যদি ধরতে পারি, আজকে ওয়াকফের স্টেটটাকে আমরা ইনশাল্লাহ বাঁচাতে পারবো। এই কারণের জন্য আমি মুফতি সাহেবের নাম ধরে, আপনার কি বলে মতিন ভাইয়ের নাম ধরে আমি পরিষ্কার বলেছিলাম, তারা যদি আমার সঙ্গে প্রোগ্রাম করতে চাই আমি একমত। কোরআন শরীফ পড়ছিল কারি সাহেব, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। আজকে আমাদের এক হওয়ার প্রয়োজন আছে না নেই? উচ্চ আওয়াজে বলুন। আজকে আমরা আলেমরা যদি এক হই, আপনারা এক হতে পারবেন? এক হওয়ার চিন্তা ভাবনা আপনাদের আছে? যদি থাকে ওখানে বসেই পাশে ভাইরা হাতটা ধরুন তো একবার দেখি মজবুত করে। পাশের ভাই ধরুন, হাত ধরুন। আরে হাত ধরুন না, হাত তুলতে বলিনি, হাত উপর দিকে তুলুন না, তুলে ধরুন, তুলুন। এখনো ডুবে পাশে ভাইরা যারা আছেন, অনেকের সঙ্গে অনেকের শত্রুতা থাকতে পারে, অনেকের সঙ্গে অনেকে অমিল থাকতে পারে। পাশের ভাইগুলো আপনার হাতটাকে মুঠো করে ধরুন। ক্যামেরাম্যানদের বলবো, আজকে দেখুন বাংলার বুকে রাজ্য সরকারকে বলবো, আজকে আপনারা দেখুন, আজকে এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যেখানে লক্ষ মানুষ হাজির হয়। আজকে হাজারে মানুষ তারা আপনার কি বলে হাত ধরে নিয়েছে। আমরা এক হয়ে চলতে চাই, আমরা দ্বিতীয় আর কেউ নয়, আমরা মুসলমান, আমরা এক হয়ে থাকবো ইনশাল্লাহ। নারে তাকবীর, ধন্যবাদ। খবরদার এগুলোকে মাথায় রাখবেন। এবং বিশেষ করে এই ওয়াকফের স্টেট নিয়ে আমরা যদি আবার ডাক দিই, আপনারা আমাদের পাশে আসবেন না? জোরে বলুন, উচ্চ আওয়াজে বলুন, গলা হাঁকিয়ে চিৎকার করে বলেন। এই আওয়াজ যেন আমাদের কেন্দ্র সরকারের কাছে চলে যাক। একটা এমন একজন সরকার, সে আমাদের ঘরে আজকে আমাদের গরিবের আপনার হকগুলোকে মারার জন্য হই করছে। তারই জন্য আমি রাজ্য সরকারের কাছে আমার বার্তা একটাই থাকবে, আমাদের ঘরে শান্ত শৃঙ্খলা থাকতে দিন। নচেত কিন্তু আমরা একটা প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে গেছি, আমাদের আর দ্বিতীয় কোনো প্ল্যাটফর্ম নেই। লক্ষ মানুষ আমরা এক জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করার জন্য আমরা কিন্তু আছি। আমরা যে সরকারকে বসাবো সেই সরকার কিন্তু বসবে। কথা খারাপ লাগছে? অনেকে বলবে যে জেকেরের মজলিসে গিয়ে উনি রাজনীতির কথা বলেছেন। এই বাপের বেটা, তোমাদের আমি বাই ক্যামেরা বাই সায়েন্স সামনে কথা বল, শাহিন সিদ্দিকীর সামনে কথা বল। সবাই দেখি তো আপনার কি বলে মলি সাহেবগুলো, কারি সাহেব এখনই আমাকে বলছিলেন, উনি এখানে হিন্দিতে বলছিলেন যে শাহিন সিদ্দিকী হুজুরের কাছ থেকে কোনোদিন আমি কোনো আলেমদের আপনার সমালোচনা শুনিনি। শুনে রেখে দিন, আমি সমালোচনা করি না, আমি পর্যালোচনা করি। আলেম, তোমাদের দৃষ্টি আকর্ষণ করি, তোমাদের ভিতরে কতটুকু ইলমে জাহেরি ইলমে বাতিনি আছে আমি জানি না।
বলে ইলমান আলেমান। মুখে মাইকে আর ফেসবুকে দুটো কথা বললে বড় আলেম হওয়া যায় না, ভিতরে এলেম তৈরি করো। আর এলেম যদি থাকে কেউ কারোর সমালোচনা করবে না, করতেও দেবে না। কথা বল। চ্যাংড়া ফোচকে কিছু আলেম তার আজকে হই 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 বলছে 12ই জানুয়ারি জিকিরের মজলিস হিসাবে ঐতিহাসিক জিকিরের মজলিস। ওরে পাগল, মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনি বেশি করে বলে গেছে, তোরা আলেম হয়েছিস, তোরা তোর আপনার কি ইলমে বাতিনি অর্জন কর, নচেত তোরা জান্নাত পাবি না। সে দাদা হুজুরের বাড়ি বেটা হও, আর আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের বেটা হও, আর মুফতি সাহেবের বেটা হও, কেউ পাবে না তোমরা জান্নাত। ভাই কথা ভুল হচ্ছে? যদি ভুল হয় একদম বলে দিলাম খামোশ, বাংলার আলেমদের খামোশ করে দিলাম। এরপরে যদি কোনো আওয়াজ যদি তোমাদের ওঠে, তোমাদের সাঁকি কেটে নেওয়া হবে। শূন্য গোয়ালের থেকে, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল রাখা অনেক ভালো না? ওই আপনার দুষ্টু গরুর দিকে একদম তাকাবেন না আপনারা। আপনারা যদি কোনোদিন তাকিয়ে যদি তাদের ঘরে দাওয়াত করে নিয়ে গেছেন, আমি শাইমদ্দিদ সিদ্দিকী আমি সেদিন বুঝে নেবো আপনাদের কাছে। কেন? আপনার দাদা হুজুরকে ভালোবাসেন তো? এই জোরে বলো। যদি দাদা হুজুরকে ভালোবাসো তাহলে ওই দুষ্টু গরুগুলোকে এনে পরিবেশ নষ্ট করবেন না, খবরদার। একদম পরিবেশ নষ্ট করবেন না। আর যদি পরিবেশ নষ্ট করেন, কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে দাবি রাখলাম, হে আল্লাহ, তুমি আমাদের রহমান, তুমি আমাদের রহমান, তুমি আমাদের রহিম। আল্লাহ এর বিচার আল্লাহ তুমি করবে। আল্লাহ যারা আজকে আমাদের আজকের পর থেকে যারা আমার নামে নয়, এই জামিয়া রহমানিয়ার নামে নয়, মুফতি সাহেব হুজুরের নামে নয়, যে কোনো ব্যাপারে কেউ যদি সমালোচনা করেছো, আল্লাহর কাছে বিচার দিলাম, খোদা তোমার বিচার অবশ্যই করবে। দুনিয়াতেও কিছু বিচার দেখাবে, আর আখেরাতেও ইনশাল্লাহ দেখে নেবো ইনশাল্লাহ। কথা ভুল? আমার কথায় কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন, দুঃখ পেয়েছেন? খবরদার দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না। আবেগের জন্য দুটো কথাবার্তা বললাম। অনেকে মনে মনে ভাববে কি চলছে, এটা কি চলছে? এটা কিছুই চলেনি, এটা একটা প্রস্তুতি মিটিং। আমি মুফতি সাহেব হুজুরকে বলেছি আমি কালকে যাচ্ছি জামিয়া রহমানিয়াতে। উনি বলেন হুজুর আপনি আসবেন তো? আমি ইনশাল্লাহ। ব্যাস এইটুকুতে এত। তা এরপরে যখন আমরা বলে আসবো, হ্যাঁ, তা জামিয়া রহমানিয়া ইসাল সাহেব আসবো নাকি? তো সবাই তো হাত তুললো না রে ভাই, তো কটা মানুষ যারা দাঁড়িয়ে আছে তারাও তো বলছে না। এটা আবার বলবে, এই মোবাইল দেখবে আর বলবে ওই শাইম সিদ্দিকী না, ও জামিয়া রহমানিয়াতে গিয়ে দাওয়াত চেয়ে নিয়েছে, ওর খাতা ভরে নে। আবার বলতে শুরু করেছে কি জানেন তো, ওর জলসা নেই, ওরই জন্য ও এখন ওদের পাল্লায় হাত দিয়েছে। আবার বলছে তাবিজ করেছে, মুফতি আব্দুল কাইম সাহেব তাবিজ করেছে বশ করবার। এ বেটা, আমি বশ করা তাবিজ নয়, আমি তোদের চটাবার তাবিজ করবো। হ্যাঁ, এই আমার দাওয়াত তো আছেই, আমার প্রত্যেক মাসে জিকিরের মাহফিল হয়, যাবেন না? হ্যাঁ, ফেব্রুয়ারি মাসের মানে ক তারিখ, 11 তারিখ, ক তারিখ আছে, 10 তারিখ, যাবেন না? যে কি বুঝতে পারিনি? আওয়াজ বন্ধ করুন। এই শোনো, করো, আমি তোমাদের দাওয়াত দিয়েছি, তোমরা যাবে তো? ব্যাস ছেড়ে দাও, তারপর দেখে নিচ্ছি।